হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি আমি আমার পুরানা কিচেনে। আমার আজকের রেসিপি ফুলকপি, মটরশুঁটি আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল। তাহলে আমি রুই মাছ এর ঝোল কিভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি মটরশুঁটি, ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোল বানানোর জন্য এখানে আমি কিছুটা টুকরো টুকরো করে এভাবে ফুলকপি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি। আর এখানে হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এপিট উপিট ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। এই মাছগুলো আমি ওই একই তেলে ভেজে নিব। বাকি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিব। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব জিরে, এখানে জিরে আদা বেটে রেখেছি দিয়ে দিব। হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব জিরে, লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে দিব। এখানে মশলা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব এখানে টমেটো বেটে রেখেছিলাম একটি বড় সাইজের, দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ করে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার মশলা লাল লাল করে ভেজে নিব। দেখুন মশলা কি সুন্দর লাল লাল করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো 5 থেকে 10 মিনিট কষিয়ে নিব। ফুলকপিগুলো 5 থেকে 10 মিনিটের জন্য কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। এবার আমি আরো কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। ফুলকপি মটরশুঁটি একসঙ্গে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে এবার দেখে নিব। দেখুন মটরশুঁটি আর ফুলকপিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার মটরশুঁটি, ফুলকপি আর রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ফুলকপি মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হবে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।